হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। শর্টকাট একটা ভিডিও হবে এটা। আমরা সবাই হয়তোবা অ্যান্ড্রয়েড এর যে লেটেস্ট ভার্সন আপডেট আছে সেখানে প্রোগ্রেস বার নিয়ে কাজ করেছি এবং প্রোগ্রেস বারের ব্যাকগ্রাউন্ড বা প্রোগ্রেস বারের যে প্রোগ্রেসটার কালার এটা চেঞ্জ করা নিয়ে প্যারা খেয়েছি। সো কিছু খোঁজাখুঁজির পরে এটার সলিউশন আমি পেয়েছি। এটাকে আমরা অনেক সময় এটা কাস্টম ব্যবহার করতাম, কাস্টম প্রোগ্রেস বার ব্যবহার করে এখানে ইউজ করতাম। বাট এই প্রোগ্রেস বারটাকেই আমরা ইচ্ছামতো কালার কাস্টমাইজেশন করতে পারি। এর জন্য আমাদের জেনারেল মোডে গেলে চিন্তা করলে হবে না। যেমন আমরা জেনারেলি কালার চিন্তা করি কি দিয়ে, ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড টিন্ট এই জাতীয় কিওয়ার্ড ইউজ করবে। প্রোগ্রেস টিন্ট, আমরা এখানে একটা টার্ম আছে প্রোগ্রেস টিন্ট, প্রোগ্রেস ব্যাকগ্রাউন্ড টিন্ট বা প্রোগ্রেস টিন্ট। হয়তো মনে করতে পারে যে তাহলে হয়তো বা এটা কালার চেঞ্জ হবে, বাট দেখেন প্রোগ্রেস ব্যাকগ্রাউন্ড টিন্ট যদি আমরা মেইন কালার দেই কোনো রেসপন্স নাই, কালার আসছে বাট কোনো রেসপন্স এখানে আমরা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। বা আপনি যদি মনে করেন এখানে টিন্ট দিবেন, প্রোগ্রেস টিন দিবেন, সেক্ষেত্রেও আমরা যদি মেইন কালার দিই কোনো রেসপন্স নাই। বাট এইটার আসলে যে প্যারামিটারটা বা যে অ্যাট্রিবিউটের সাথে কাজ করে নামের সাথে এটার মিল নাই, হচ্ছে ইনডিটারমিনেন্ট টিন্ট। এটা আগে আমরা এখানে ইনডিটারমিনেন্ট লিখলে চলে আসবে। এই যে ইনডিটারমিনেন্ট, প্রথমে ইনডিটারমিনেন্টকে ট্রু করে নেবেন, দেন আমরা বলবো ইনডিটারমিনেন্ট টিন্ট। ইনডিটারমিনেন্ট টিন্ট আমরা বলবো মেইন কালার। দেখেন এবার প্রোগ্রেস বারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো আশা করি প্রবলেমটা সলভ হয়েছে। ছোট্ট একটা প্রবলেম ছিল, এটা আমরা কাজ করতে করতে সামনে আসলো, তাই ভাবলাম ভিডিও বানায় রাখি। অনেক সময় আমি নিজেও ভুলে যাই। সো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।